এখন 2 নম্বর অঙ্কে আমরা যাব খ। কোশ্চেন নাম্বার হচ্ছে খ। এখানে বলছে 1 প্লাস 1/2 প্লাস 1/4 প্লাস 1/8 প্লাস ডট 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 অসীম গুণোত্তর ধারার সমষ্টি নির্ণয় করো। তাহলে অসীম গুণোত্তর ধারার কথা বলছে, তাহলে আমাদের এখানে সমাধানটা এভাবে করতে হবে। আমরা দেব এখানে ধারাটির প্রথম পদ, ধারাটির প্রথম পদ এ ইকুয়াল 1। ধারাটির প্রথম পদ হচ্ছে এ ইকুয়াল 1। ধারাটির সাধারণ অনুপাত, গুণোত্তর ধারার কথা বলছে, তাহলে আমাদের অনুপাত বের করতে হবে। আর গুণোত্তর ধারার ক্ষেত্রে অনুপাতকে আর দ্বারা প্রকাশ করা হয়, তাহলে অনুপাত। আর এই অনুপাতটা আমাদের বের করতে হবে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। তাহলে দ্বিতীয় পদ এখানে হচ্ছে কত, দেখো দ্বিতীয় পদ হচ্ছে 1/2 ভাগ প্রথম পদ হচ্ছে 1। তাহলে যদি আমরা দেখো হাফকে যদি আমরা 1 দ্বারা ভাগ করি তাহলে ওই হাফই হবে। তাহলে আমরা এখানে লিখবো 1/2, ওটাই থাকলো। এখন আমাদের এখানে একটু ভাষা দিতে হবে, শর্ত দিতে হবে। যেহেতু অসীম গুণোত্তর ধারার সমষ্টি নির্ণয় করতে বলছে, সেহেতু আমাদের এখানে একটা ভাষা দিতে হবে, লিখতে হবে যেহেতু আর ইকুয়াল হাফ, মানে আর এর মানটা কত পেয়েছি আমরা, হাফ। দেখতে হবে এই হাফটা একের চেয়ে ছোটো না বড়। যদি এই হাফ মানে আর এর মানটা একের চেয়ে ছোটো হয় তাহলে সমষ্টি থাকবে, আর যদি আর এর মানটা একের চেয়ে বড় হয় বা বেশি হয় সেই ক্ষেত্রে সমষ্টি থাকবে না। তাহলে এখানে যেহেতু হাফ, তাহলে আমরা লিখতে পারি এখানে আর ইকুয়াল হাফ। এটা হচ্ছে কি লেস দ্যান 1, মানে কি একের চেয়ে ছোটো, একের চেয়ে ছোটো। সেহেতু ধারাটির সমষ্টি ধারাটির সমষ্টি আছে লিখব। এখানে দেব ধারাটির সমষ্টি আছে, এখানে দেব ধারাটির সমষ্টি আছে, ধারাটির কি সমষ্টি আছে। এখন আমরা সেই সমষ্টিটা বের করব। অতএব ধারাটির সমষ্টি এস ইনফিনিটি। এই অসীম ত্বক সমষ্টি বা অসীম গুণোত্তর ধারার সমষ্টি যদি বের করতে বলে তাহলে আমাদের এখানে দিতে হবে এস ইনফিনিটি ইকুয়াল, সূত্র হচ্ছে এ ডিভাইডেড 1 - আর। এখন আমাদের এখানে মান বসাইতে হবে। এর মান হচ্ছে কত, এই দেখো 1 বসাবো, নিচে 1 সে 1 - আর এর মান হচ্ছে হাফ। 1/2 বসাবো। এখন যে উপরে যা আছে তাই, উপরে 1 আছে 1 দেবো। এখানে দেখো 1 - 1/2। একটা জিনিস খেয়াল করো, এখানে যেহেতু একের থেকে আমাদের বাদ দিতে হবে 1/2 বা হাফ, তাহলে আমরা একবারে ফলাফলটা হাফই দেবো। একের থেকে হাফ গেলে একই থাকে, সহজভাবে এটা করব। যদি ওখানে অন্য কোনো পথ থাকতো তাহলে সেই ক্ষেত্রে আমরা লসাগু করব, লসাগু করে হিসেবটা করব। আর যেহেতু এটা একদম সাধারণ সিম্পল একটা বিষয়, একের থেকে যদি আমাদের হাফ যায় তাহলে হাফ থাকবে, আমরা একবারে এই জন্য এটাই দিয়ে দিলাম। এখন এখানে 1-এর 1 লিখবো, এই যে ভাগ চিহ্নটা আছে ভাগ চিহ্নটার চিহ্ন গুণন দেব। আর ভাগ চিহ্ন যদি গুণ চিহ্ন দেয় তাহলে নিচের যে হরটা থেকে, ওই হরটা তো ভগ্নাংশ, একটা ভগ্নাংশ না, এটা 1/2 ভগ্নাংশ। এখন আমাদের করতে হবে কি, এর যে লবটা আছে লবটা নিচে দিতে হবে, আবার হরটা উপরে দিতে হবে। তার মানে এই ভগ্নাংশটা আমাদের কি করতে হবে, উপরেরটা নিচে, নিচেরটা উপরে দিতে হবে। তাহলে 2 নিচে আছে, 2টা এখন যাবে উপরে, 1 উপরে ছিল, 1টা এখন আসবে নিচে। এখন দেখো 1 বাদ, এখানে থাকতেছে আমাদের 2। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের যদি কোনো বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্টে জানাই দেবা।